এত গরম পড়েছে যা বলার বাহিরে, তাই বাচ্চা কাচ্চাদের একদমই কাপড় পরানোই যাচ্ছে না। আরমান গিয়েছিল ওর মসজিদের পড়া পড়তে, এসেই কাপড় চোপড় একদম খুলে দিয়েছে। তো আসার পর স্কুলের পড়াতে লাগছিলাম, তো তখনই বলছিল যে ওর আন্টির কাছে পড়বে, ওদেরকে নিয়েই এসেছে। আর এইদিকে ওর চাচু ইভানের সঙ্গে খেলাধুলা করছেন। তারপর রাতের বেলা আমরা যখন খেয়ে দিয়ে রুমে এসেছি, তো ইভানকে একটু হাঁটাচ্ছি। ও এখন সব সময় হাঁটতে চেষ্টা করে। পরদিন যখন স্কুলে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বললেন যে আর উনি আগে যাবেন না। এই দেখুন, এখন একটা মাঝ রাস্তার মধ্যেই আমাদেরকে নামিয়ে চলে গেলেন। তো অনেক প্যাসেঞ্জার অন্য একটা গাড়ি ধরে চলে গেলেন, আর এত ভিড় ছিল ওই গাড়িতে, সেই জন্য আমরা কয়েকজন ওইটাতে উঠতে রাজি হইনি। তারপর ওই ড্রাইভার আবার একটা সেন্টারে গিয়ে একটা গাড়ি পাঠিয়েছেন, ওটাতে করেই আমরা যাচ্ছি। এটা কিন্তু মোটেই ঠিক হয়নি। এরকম যদি আগে যাওয়ার ছিল না, তবে এরকম তো প্যাসেঞ্জারকে হ্যারাসমেন্ট করাটা ওনার ঠিক হয়নি, এটাই সবাই বলাবলি করছিল। ওই ড্রাইভারটা আমার অনেকটা চেনা জানা, ওর কন্ট্যাক্ট নাম্বারও আছে। ফোন করে বলছে যে ম্যাডাম রাগ করবেন না। তো আমি ওকে সাফ বলে দিয়েছি যে এটা কিন্তু ঠিক হয়নি। তো যাই হোক, স্কুলে এসে আমি কোয়েশ্চেন বানাতে লাগলাম, কারণ এক্সাম তো সোমবার থেকে নেওয়া হবে, ওই জন্য। তো স্কুলের ডিউটি শেষ করে আবারও বাসায় ফিরছি, আর এত পরিমাণে রোদ, মানে রোদের মধ্যে দিয়ে এরকম যাওয়া এত কষ্টকর হচ্ছে, বাড়িতে থাকাও সহ্য হচ্ছে না। মানে এত গরম পড়েছে, তার উপর দিয়ে এত দূর আসা যাওয়া করা। আসলে সুন্দর করে আমি ভিডিওই করতে পারছি না, তার কারণ হলো আমার লাগছে আমার মোবাইলটা নষ্ট না হয় কি হয়েছে, কারণ একটু ইউজ করার পরে দেখা যাচ্ছে যে মোবাইলটা অনেক বেশি গরম হয়ে যায়। তো আরমানের পাপাকে বললাম যে এটা দিয়ে আমি আর পারবো না, আমাকে একটু নতুন মোবাইল কিনে দাও। তো উনি বললেন ঠিক আছে, এর আগে একটু মেকানিক্সকে দেখিয়ে আসি যে কি হলো না হলো। তো সন্ধ্যার পরে উনি নিয়ে গিয়েছিলেন, ও মেকানিক্স দেখে বললেন যে কিছু হয়নি, উনি কিছু সেটিংয়ে ঠিকঠাক উল্টাপাল্টা জানি না কী সব করে দিয়েছেন। যাই হোক, দেখি এরকম যদি হয় তাহলে আমাকে একটা নতুন মোবাইল কিনতেই হবে। তারপর এখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো আমার ননদ এসেছেন, তো আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলেন, আমি তো আর বাড়িতে ছিলাম না। তো আমার শাশুড়ি মা রেখে দিয়েছিলেন আমার জন্য এটা। তো রাতের বেলা ওটা খাচ্ছি, আর তার সাথে আরমানকেও খাওয়াচ্ছি, আরমানও আমাকে খাইয়ে দিচ্ছে। তো আপনারা বলেন আপনাদের কি অবস্থা, এই পরিমাণ গরমে কিভাবে দিন কাটছে আপনাদের। তো যাই হোক, একটা পার্সেল মিশো থেকে রিসিভ করেছিলাম, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা শর্ট ভিডিওর মাধ্যমে অলরেডি করেই দিয়েছি, তারপর ভাবলাম এটার সঙ্গে অ্যাড করে দেই। তো একটা আমি হ্যান্ডব্যাগ নিয়েছিলাম, অনেক দিন থেকে এইরকম হ্যান্ডব্যাগ নেওয়ার ছিল, আমি ভাবছি 2-3 কালারের নিয়ে রাখবো। তো অনেকটা সুন্দর বা ভালো কোয়ালিটির এসেছে। আসলে এই হ্যান্ডব্যাগগুলো কোথাও ঘুরতে যেতে হলে প্রয়োজন পড়ে, আর না হলে তো প্রয়োজন পড়ে না। আর এখন দেখা যায় ঘুরতে যাওয়া তো দূরের কথা, নিজের বাবার বাড়িতেও যাওয়াটা অনেক বেশি, মানে কি বলবো, টাইমই ম্যানেজ করতে পারি না কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তারপরেও তো থাকাটা প্রয়োজনীয়, সেই জন্য রেখে রাখলাম। তো এটা অনেক ট্রেন্ডে চলছে এইরকম ব্যাগগুলো, তাই নিয়ে আসলাম। আর এইদিকে দেখেন আরমানের পাপা নিজের ফিশারি থেকে চাষ করা একদম টাটকা চিতল মাছ তুলে এনেছেন, অনেক বড় সাইজের, প্রায় 3-4 কেজি পরিমাণ হবে, ওনার হাতে 2 হাত লম্বা। তো এটা দিয়ে আজকে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার এই এলোমেলো ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ধন্যবাদ।